বদল, আচ্ছা বদল, এটা কে? আমি দেখতেছি সেদিন থেকে তুমি আমার মস্করা শুরু করছো। সেই বললা পানি নেই, গ্যাস নেই, তেল নেই, এটা নেই, সেটা নেই, এবার থাকা যাবে না। হ্যাঁ, তখন আমি বাড়ি এলাকায় কি বললাম যে না ভাই আপনার বাড়িতে আমি থাকবো না। তারপর আপনার কি করলাম, আমরা গেলাম মোটকুর কাছে। মোটকুর কাছে একবার দিয়ে বললাম যে না মোটকু, আপনার বাসাটা আমার ভাড়া নিচ্ছে। আমি যে প্যাক আপ পিক আপ ঠিক করছি, আর কথা কথা তুমি ওগুলো মস্করা শুরু করছো। এটা কেমন মস্করা? হ্যাঁ, কি পাইছি তুমি? আব্বু, বাসা তো আমি ছাড়তে চাইছিলাম, কিন্তু যা শুনছি এটার পর আসলে আমার মনে হয় না বাসা ছাড়া ঠিক হবে। কি শুনছো? আব্বু, আমাদের বাড়িওয়ালার ক্যান্সার লাস্ট স্টেজে আছেন উনি, বেশি দিন বাঁচবে না আব্বু। এই বাড়ির যে ভাড়াটা উঠে এই টাকা দিয়ে নাকি উনি চিকিৎসা করান, ওষুধ খান, খাবারের খরচ থেকে শুরু করে চলাফেরা সবকিছু নাকি আব্বু এই বাড়ির উপর দিয়ে। আমরা এই বাড়ি নিয়ে থাকবো। হ্যাঁ চাচ্চু, জি। একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা বাবা? বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। তুমি আমার ছেলের মতো, তুমি আমাকে বলবো তো কাকে বলবা? চাচ্চু, আমি জানি এটা শোনার পর আপনার খুব খারাপ লাগবে। চাচ্চু, আমার আব্বুর ট্রান্সফার হয়েছে, এই মাসে যেতে হবে। সরি চাচ্চু, আপনার বাসায় থাকতে পারছি। কি আর করে বাবা, কপালে না থাকলে আর কেমনে থাকবা? যাও আল্লাহর নামে, ভালো থাইকো। ঠিক আছে বাবা, চল হাফেজ। ভালো থাইকো। তাহলে দেন কি দিব? অ্যাডভান্স। কোন অ্যাডভান্স এটা? ওই যে 1 মাসে অ্যাডভান্স দিয়েছিলাম না, মানে কালকে এসে, ওইটা। এটা তো খরচ করে ফেলছি বাবা। হ্যাঁ, খরচ তো হতেই পারে চাচ্চু, আপনি ব্যাংকে থেকে উঠাই দেন। ওটা তো আর দেওয়া যাবে না বাবা। চাচ্চু তো অন্যায়। এক রাত গেছে কেনা, বুঝতে হবে বাবা। চাচ্চু, আপনি না বললেন আমি আপনার ছেলের মতো, আপনি এটা তো করতে পারেন না। সেটির মতো ফেলে তো আর টাকা দিয়ে দেওয়া যায় না। এই টাকা যেহেতু একবার আমার পকেটে ঢুকছে, এটা তো আর বাবা আর বের হবে না। আপনি দিবেন না? এবার তো নিয়ম নেই বাবা, আমি কি করবো বলো? নিয়ে তাও দেখি যে পেস্ট আবার কিভাবে টুথপেস্টের ভিতরে ঢুকানো যায়। এটা আবার কি বাবা? আচ্ছা, একটা মিনিট চাচ্চু। কি কথাবার্তা বলে আজকালকার পোলাপান! এটা কি বিড়াল বাচ্চা নাকি? ক্যান্ডি! ও মা গো, ও মা গো, ও মা গো! এই, এটা নিয়ে যাও, সরো! বেদ পোলাপাই, এই যাও, যাও, এই নাও, কত আছে জায়গা? এই নাও, সব আছে, হ্যাঁ? সব আছে, এই নাও, ও মা গো, এই নাও, আস্তে, আস্তে, সাবধানে। হাই, হ্যালো, বাঁধন। মামা একটু সাবধানে উঠেন না ফার্নিচার গুলো। সাবধানে প্লিজ। সাবধানে উঠবেন মানে? ফার্নিচার সাবধানে উঠাতে বললাম। কেন? বাসা শিফট করছি তাই। হোয়াট? বাসা শিফট করবেন কেন? নতুন বাসায় যাচ্ছি তাই। নতুন বাসায় উঠবেন কেন? নতুন বাসায় যাচ্ছি। আপনি আমাকে কেন? এনি প্রবলেম? কোন বাসায় উঠছেন? কোথায় কোথায় উঠছেন? কাছে এই যে 11 নম্বর রোড, 7 নম্বর বাসা। 3B। বাড়িওয়ালা মোটা বিস্কিট খায়, কুকুর ভয় পায়। নট শিওর। আমি শিওর। আব্বু, ওই লোক জুয়া খেলুক, অর্থাৎ যা খুশি তাই করুক, বাড়ি আমি আর খুঁজতে পারবো না। আব্বু, আমি খুঁজবো। আমি মোটকুর কাছে যাচ্ছি আব্বু, আমরা মোটকুর বাসাটাই নিব। মোটকুকে আমি রিকোয়েস্ট করবো আব্বু। তুই আবার ওই মুখ করে যাবি? হ্যাঁ। আপনি 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 এখানে? আমার তো এখানে থাকাটা স্বাভাবিক না। আমার বাসা, নতুন বাসা চেঞ্জ করেছি যে। ও, আপনি এখানে? বাসা চেঞ্জ করেছে। আপনি বাসা চেঞ্জ করেছেন? কোথায় উঠেছেন? সি বাসায়। আপনি এই বাসায় উঠেছেন? হ্যাঁ, কোন ফ্লোরে? 3B। আমি 3A। মানে আপনি লাইক পাশাপাশি আমরা। কাছাকাছি। ওয়াও, হোয়াট এ কোইন্সিডেন্স! মানে কিভাবে সম্ভব? আজব টান। আজবটা না? আজব টান মানে বুঝতেন না। যখন কারো প্রতি তার আসবে তখন বুঝবেন হোয়াট ইজ আজব টান। এক্সকিউজ মি, আপনার বাসা চেঞ্জ করার তো কোনো প্ল্যান নেই, রাইট? আপাতত নেই। কেন? বড় বাসা ম্যানেজ করতে হয় তো, বলবেন ভাই। বাসার ম্যানেজ? চাচ্চু, আমি খুব
খুবই সরি, ওই দিন আসলে কি হয়েছে আমি বুঝতে পারি নাই। তুই শরীরে খাদা তুই আমার চিনিস না। পাতিলের ভাত একটা টিপেটের পঞ্চায় বাকি ভাতের কি অবস্থা? ওই দিনে আমি বুঝে গেছি তুই কত বড় বেয়াদব। আবার আসছিস বাসা ভাড়া নিতে। করে যাচ্ছ প্লিজ। এই চুপ, তুই আমার বাইরে নাকি আমি পুলিশে ডাক দিব। তিনতলা বাড়ির মেয়ের যে দর তোর কি কই না বারান্দা বারান্দা ঠিক উল্লাসের যে বিল্ডিং আছে ওকে চতুরাকে প্রেম হলেই কঠিন দূরবীন দিয়ে আঙ্কেল, এই বাড়িতে তো পিছনের বিল্ডিং দেখা যায়, সামনের বিল্ডিং তো দেখা যায় না। আমি তো সামনের বিল্ডিং দেখার জন্য সামনের বাসাটা ভাড়া নিছি। আঙ্কেল, আমার এই বাসার দরকার নাই। আমার সামনের বিল্ডিং দেখার জন্য ওই বারান্দাটা লাগবে, আমার এই বাসা দরকার নেই। আমার বারান্দাটা দেন। এদিকে আসো বাবা। আর একবার যদি বলো যে এই বাসা ছাড়বা, তাহলে এই যে বিষের বোতল ইহা পান করিয়া আমি দুনিয়া ছাড়িয়া চলিয়া যাইব, আমার স্থায়ী ঠিকানায় চলিয়া যাইব। ঠিক আছে? তো হাই। আপনি এইখানে না? আপনার বাসা তো এইটা না নাকি? ছেড়ে দিস এই বাসাতে। মানে আপনি এই বাসা ছেড়ে দিচ্ছেন, এখন এই বাসায় থাকেন? আচ্ছা, আমি যখন ওই বাসায় ছিলাম আপনি ওই বাসায় ছিলেন, আমি যখন এই বাসায় আসলাম আপনি ওই বাসায় আসলেন। এই বাসার বাড়িওয়ালা আপনার পছন্দ হয়নি, আপনি অন্য জায়গায় যাননি, আপনি খুঁজে ফিরে ঠিক আমার বাসার সামনে বাসা নিয়েছেন। বিষয়টা ভালো লাগছে। আমার ভালো লাগছে। কি? তুমি বড় দোষী তাই বেশি আমার মনটা এবার খায় চলতে চলতে আসি। মর্নিং। কি কথা? আমি তলে তলে সূক্ষ্ম একটা কাজ করে হচ্ছে। কি কাজ? ওই যে লাফাঙ্গ অসভ্য বাচ্চা একটা লাফাঙ্গা অসভ্য বাচ্চাকে বাদাম ছুড়ে মারে, উকি দেয়, আপনাদের ফলো করে। স্টুপিড। আর কিছুদিন সময় নেই তো, সময় পড়ে আছে। না ওয়েট ওয়েট ওয়েট, তুমি তো সিরিয়াস কেন হয়ে যাচ্ছ? এতটা কাছে আসার পর যদি সে তোমার কাছে পরিচয় হয়, ভালোবাসতে কত বছর সময় যাওয়া যায়। সেটার সময় পড়েছে। তাসিন, আরে সমস্যা কি তোমার? হ্যাঁ, সমস্যা কি তোমার? তোমার তো কোনো সমস্যা নেই। না, তোমার তো সমস্যা থাকার কথা না। তুমি আমার জন্য তোমার বাড়ি চেঞ্জ করে আমার বাসার সামনে আসছো, আমি যেখানে গেছি তুমি সেখানে আসছো। আমাকে দেখার জন্য তুমি ঘর থেকে বেশি বারান্দায় থাকতাম, আমি ঘর থেকে বের হলে তোমাকে দেখতাম, ঘরে ঢোকার সময় তোমাকে দেখতাম, আমি ফোনে একটা কথা বলে সেখানেও তুমি ডিস্টার্ব করতে, শুধুমাত্র আমাকে দেখার জন্য, আমার সাথে কথা বলার জন্য। যে মানুষটা আমাকে ছাড়া থাকতে পারে না, আমার সাথে তার চোখে চোখে কথা না বলে তার ভালো লাগে না, সেই মানুষটা এখন গায়েব। আমি তোমাকে না পাচ্ছি কোনো ফোনে, না পাচ্ছি কোনো টেক্সটে, তুমি পড়তে পর্যন্ত বন্ধ রাখছো কেন? হ্যাঁ, পাপ মানে? মানে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে এগুলো তারা পাপ। বাঁধন, আমি যখন তোমাকে অনেকবার বুঝাইছি যে আমি তোমাকে ভালোবাসি, তুমি যখন রেসপন্স করো না, আমি থাকতে পারি নাই। আমার অনেক খারাপ লাগতো, কষ্ট হতো। তখন আমার ফ্রেন্ডসরা বললো যে বিয়ে করে ফেল, ঠিক হয়ে যাবে। পরে আমি আব্বুকে জানাইছি যে আমি বিয়ে করতে চাই। প্রথমে আব্বু রাজি হয় না, পরে রাজি হয়েছে। এখন আমার একজন হবু বউ আছে, সামনে আমার বিয়ে। মানে তুই ওর সাথে ফাইজলামি করতেছো? তখন আমি তো বাসায় বিয়ের কার্ড পাঠিয়ে দিব। আমি পারবো না, আমার কাছে যাওয়া সম্ভব না। আমি কার্ড দিতে পারবো না, বাবাকে বলবো তোমার কার্ড দিতে। ভালো থেকে বাঁধন। মানে তুমি বিয়ে করবা, তুমি বিয়েতে রাজি? ভালো থেকে বাঁধন। এই, একটা মেয়ে কি লুকিয়ে বলতে হবে যে তোমাকে ভালোবাসি? তুমি কি বুঝো না আমি তোমাকে ভালোবাসি? এখনো বুঝো না? বুঝি না বাঁধন, তাহলে এটা পাপ। চলো না, ভালোবাসি। মিথ্যা বলছি। মানে? মানে তোমার মুখ দিয়ে ভালোবাসি কথাটা শোনার জন্য আসলে এগুলো বলছি। কোনো বিয়ে ঠিক হয় না, কিছু ঠিক হয় না, দূরে দূরে থাকছি। সরি সরি। তুমি কি বুঝতে পারো